নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন কটা বাজে জানো? এখন বাজে দেখো 3টে বাজে। তো সবাইকে গুড নুন। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল থেকে আমি ব্লগটা একদম স্টার্ট করতে পারিনি গো, কারণ আজকে যেহেতু পুজো পাশা থাকে সেই জন্য না আমার খুব লেট হয়। এই যে দেখো, বৃহস্পতিবারে যেহেতু পুজো পাশা থাকে সেই জন্য না আমার খুব লেট হয়। তো সেই কারণের জন্য আমার সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। তো সকালে উঠে নিয়ে সমস্ত বাসি কাজকর্ম করে নিয়ে আজকে বাজার করতে যায়নি। আজকে যেহেতু ঠাকুরের বৃহস্পতিবারের পুজো থাকে সেই জন্য আগের দিন মানে কালকে বুধবার দিন রাতে আমি ফুল সব কিনে নিয়ে এসেছিলাম ঠাকুরের জন্য, ফুল বেলপাতা। আর অনেক রাতে বর এসেছিলো বলে তখনই বেরিয়েছিলাম সঙ্গে সঙ্গে বরের সাথে। তো ফুলটা পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ঠাকুরের জন্য যেমন হচ্ছে খেজুর, তারপরে ঘি নিতে হতো, কর্পূর নিতে হতো, এগুলো আমি কিছু পাইনি। তো সেই জন্য আজকে সকালবেলা বেরোতে হয়েছিল। তো আজকে সকালে বেরিয়ে সেই সবগুলো নিয়ে এসেছিলাম। তো তো এইসব করতে করতে অনেকটা বেলা হয়ে গিয়েছিলো জানো তো। তো বেলা হওয়ার পর তো আমি ভাবলাম কি আগে ঠাকুরের পুজোটা করে নিই, স্নান টান করে তারপরেই না হয় রান্নাবান্না স্টার্ট করব। তো যেই ভাবা সেই কাজ। বরকে তো সঙ্গে সঙ্গে খাবার দাবার দিলাম। বরের আগের দিন চিকেন ছিল একটুখানি, সেই চিকেন দিয়ে দুটো রুটিও ছিল, সেই দুটো রুটি খেলো। একটু সামান্য তরকারি বেশি থাকছিলো বলে মুড়িও খেয়ে নিল সেটা দিয়ে মেখে। তো ওই সব দিয়ে খেয়ে নিল, আমি খাইনি মাংস দিয়ে। আমি শুধু একটুখানি মুড়ি আলু ভাজা দিয়ে খেয়েছি, কারণ যেহেতু লক্ষ্মীর ঘট পাকবো সেই জন্য আমি আর মাংসটা ছুঁইনি। আর খাবার না খেয়ে নিয়ে আমি আগে না লক্ষ্মীর ঘট পাততাম, কিন্তু এখন পারি না। কেন বলো তো? এখন যেহেতু আমার ওষুধ চলছে, আর যদি না খেয়ে থাকি না শরীর খুব খারাপ করে। তো যেখানে আমি ডাক্তার দেখাই, মানে একটা ভারত সেবা আশ্রম, তো ওই সেবা আশ্রমের যে মহারাজ যিনি দেখেন উনি খুব বকাবকি করেন। তো আমার নিজের শরীর নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে আমার ঠাকুরকে কে পুজো দেবে, আমার সংসারের কাজকর্ম কে সামলাবে? তো সেই জন্য আমি বিছানায় যদি পড়ে যাই তাহলে আমার সংসারটাও পড়ে যাবে গো। কারণ আমার বরকে খেতে দেওয়া, বর রান্নাটা শুধু করতে পারে না, বাকি বর সব কিছু করতে পারে, কিন্তু খাবে কি রান্না না করলে বলো? তো সেই জন্য আমাকে করতেই হবে যেন। তো আমি সেই জন্য মুড়ি আর আলু ভাজা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে বর বেরিয়ে যাওয়ার পর বর বেরিয়ে যাওয়ার পর আমি এই যে ঘর দুয়ার মোছামুছি, যেহেতু আজ বৃহস্পতিবার সমস্ত ঘর দুয়ার ঝাড়াঝুড়ি মোছামুছি সব থাকে, সিঁড়ি থেকে একদম মুছামুছি থাকে জানো তো। তো মোছামুছি করে নিয়ে চারদিক পরিষ্কার করে নিয়ে কাপড় জামা কেচে বরের দুটো গেঞ্জি ভিজিয়েছিলাম, দেখবে? এই দেখো দেখা যাচ্ছে, জানলা দিয়ে দেখা যাচ্ছে গো। এই দেখো, এই একটা গেঞ্জি আর দেখো একটা সবুজ গেঞ্জি, ওইদিকে ওই গেঞ্জি। তারপর আমার জামা কাপড় ভেজানো ছিল সেগুলো সমস্ত কিছু কাচলাম। বর যে খেয়ে বেরোলো সেইগুলো ধুলাম, সমস্ত কিছু করে ঘর দুয়ার মুছে নিয়ে পরিষ্কার পাতি করে স্নান করতে গেছিলাম। তো স্নান করে বেরিয়ে নিয়ে এসেই সঙ্গে সঙ্গে পুজোর জোগাড় করতে রেখে গিয়েছিলাম। তো দেখো আজকে আমি বৃহস্পতিবারে পুজো করেছি। এই যে লক্ষ্মীর ঘর বসিয়েছি, এই যে মা লক্ষ্মী মা। দেখো আমার ঠাকুরের জায়গায় এই যে পুজো দিয়ে দিয়েছি। আর আজকে আমি ভোগে কী দিয়েছি বলো তো? এই যে খেজুর আর আমসত্ত্বটা নিইনি, খেজুর দিয়েছি আর মিছরি দিয়েছি। এই আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি। তো দেখো এই যে দেখো আমি এঁকেওছি, দেখো আমি ভালো আঁকতে পারি না তবু এঁকেছি। তো দেখো কেমন হয়েছে আমাকে একটু বলো তো। তো সেই সব করে নিয়ে আমি পুজো পাশা করে নিয়ে এতক্ষণ লাগলো। আমার টাইম লাগে বৃহস্পতিবার একটু, কারণ ঠাকুরের জায়গা পরিষ্কার থাকে, ঠাকুরকে মোছামুছি থাকে, সব থাকে। তো পুজো করে নিয়ে আমার এতক্ষণ পুজো করতে লাগলো। পুজো করবার পরই আমি দেখো এই যে দেখো আগে ভাত বসিয়ে দিয়েছি, তারপরে ভাত বসিয়ে দিয়েছি, সবজি কেটে নিয়েছি। দেখো সবজিতে হবে এই আলুটা না, এই আলুটা দেবো মটরশুঁটির সাথে, আলু আর মটরশুঁটির ঘুগনি মতো করবো। আর এই যে দেখো সেদিনকে দুটো ডাঁটা ছিল, বুধবার না কিবার আমি গেলাম, মঙ্গল বুধবার করে বোধহয় বাজার গিয়েছিলাম, ঠিক খেয়াল করতে পারছি না। তো ওই দিনের ডাঁটা কটা রয়েছে, এটা ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে ঝাল করব, কিন্তু এই কটা ডাঁটা থাকলে না আছে যেহেতু আর ঝাল করা যাবে না তো। তো ভাবলাম একটু আলু দিয়ে ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোলই করে দিই। আর ওই দিন তো বড়িটা শেষ হয়ে গেছেই বললাম, তো বড়ি আর কিনে নিয়ে আসা হয়নি। তো সেই জন্য ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল করব, আর মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ঘুগনি করবো। তার এটা রাতের ডিনারের জন্য। আর ফ্রিজে মাছের ঝোল ছিল, চাটনি ছিল, তারপরে আগের দিনের মানে ওই দিনের মাছের তেলও ছিল একটু। তো দেখো এই যে মাছের তেলটাও রয়ে গেছে।
এই যে মাছের তেল এতটা রয়ে গেছে, আর চাটনিটাও রয়ে গেছে। দেখবে একটুখানি, দুটো মানুষের তো দেখো চাটনি করলে না থেকেই যায় আমাদের। একটা টমেটো দিয়ে তো আর চাটনি করা যায় না বলো, সেই জন্য থেকেই যায়। আর এই দেখো মাছের ঝোলটাও রয়ে গেছে এই যে। তো তোমাদের পরে আমি একবারে ফাইনাল লুক দেখাবো, ঠিক আছে? ফাইনাল একবারে তোমাদের আমি দেখাবো। তো এইগুলো আগের দিনের আছে। আর এখন আজকে আমি করছি হচ্ছে বেগুন ভাজা। যেমন বেগুন ভাজা হয়ে গেছে দেখো। আজকে করছি বেগুন ভাজা, ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোল, আর এই ঘুগনিটা, ব্যাস এটাই। তো তাও দেখি সমস্ত কিছু সবজি কাটাকুটি তো করে নিলাম। এবার রান্নাটা আমি আস্তে আস্তে বসিয়ে দিয়েছি। দেখো এই যে কড়াইয়েতে দেখো আমি তেল দিয়ে ফার্স্টে আগে বেগুনটা ভেজে নিয়েছিলাম। বেগুন ভাজা আমার হয়ে গেছে, তোমাদের দেখালাম আমি। তারপরে কড়াইয়ে ডাঁটা আলু ঝোল করবো বলে কড়াইয়ে তেল দিয়ে আর 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি ডাঁটা আলু ঝোলের জন্য। তারপরে একটু ডাঁটাটা দিয়ে নাড়াচাড়া করবো। আর বেশি নাড়াচাড়া করলে ডাঁটাটা আবার মানে চিপসে হয়ে যাবে, একে তো কচি ডাঁটা খাওয়া যাবে না। তারপরে একটু ওই আদা রসুন পেঁয়াজের পেস্টও আমি করেছি, তোমাদের দেখানো হয়নি। দেখো এই যে আদা রসুন পেঁয়াজের একটু পেস্ট দেবো, দিয়ে একটু ভালো করে কষে ঝোলের জন্য জল দিয়ে দেবো। তো ওইটা হয়ে যাওয়ার পর আবার এই মটরশুঁটির তরকারিটা করব। তো দুটো তরকারির জন্যই আমি মশলাটা পেস্ট করেছি। তো চলো ফটাফট আমি রান্নাগুলো করে নিই, কেমন? তারপর তোমাদের সামনে আসছি। যে দেখো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাজে 5টা বাজতে 10 মিনিট বাকি। ওই দেখো ঘড়ি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আমার বাসন কোসন মাজাও কমপ্লিট। এই যে দেখো কিছু বাসন ওখানে তুলে রেখে দিয়েছি, থালাগুলো, আর কিছু এখানে রয়েছে। তো গ্যাসও মুছে নিয়েছি, দেখো এই যে গ্যাস মুছে নিয়েছি। এইবার একটু পিঠ পাতবো, আর কালকেও বাইরে খেতে দিয়ে দিয়েছি। তো এইবার একটু শোবো, গোটা দিন খুব গেল। তারপরে বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে, কেমন? আজকে খাবার কেমন হয়েছে গো? ভালো রান্না বলে ভালো হয়েছে। চলা মাঝে মাঝে বড় এমনি বলে। তো ঠিক আছে, চলো তোমাদের সাথে বিকেলে দেখা হবে। হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। এত ধোঁয়া ধোঁয়া কেন দেখছো বলো তো? এই সন্ধে দিলাম, এই যে সন্ধে দেওয়া কমপ্লিট হলো। দেখো এই যে ধূপ ধুনো জ্বলছে, এই যে। তো এই যে এই দেখো কত ধোঁয়া। তো সেই জন্য এত ধোঁয়া ধোঁয়া লাগছে। দাঁড়াও এদিকে আলোটা জ্বেলে দিয়ে, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। আর এখন কটা বাজে বলো তো? এখন বাজে 6:30। তো ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি, উঠে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিয়ে বর জলগুলো আজকে ভরে দিল। এই যে ফিল্টারও বর ভরে দিয়েছে, জল ভরে দেওয়ার সমস্ত কিছু করে দিল। দিয়ে ফ্রেশ হতে ঢুকেছে, বাথরুম ঢুকেছে। আমি বিছানাটা কিছুটা তুলেছি, তুলে নিয়ে ঘর দুয়ার ঝাড় দিয়ে ঠিয়ে নিয়ে আমি তারপরে হাত পা ধুয়ে জামাটা ছেড়ে আমি সন্ধ্যেটা আগে জ্বালিয়ে নিলাম। আর ওই এখন না কম্বলটা নেওয়া যাচ্ছে না গো, কম্বলটা বর খুলেছিল গায়ে দেয় বলে, কিন্তু এত গরম লাগছে লাস্টে ওই চাদরটা বার করে দিলাম। তো ওইটা ওর গায়ে দিল। আমার বরের একটা শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা, সারা বছর ওর গায়ে একটা ঢাকা চাই, না হলে নাকি ওর ঘুম হয় না শান্তিতে। তো যাই হোক, যার যেটা অভ্যাস ছোটো থেকে হয়েছে। তো এবার বর বেরোলে চা করবো, চা করার পর বর খেয়ে নিয়ে বেরোবে। তারপরে মোটামুটি আমার কাজটা একটু বসবো। তারপর তো রাতে রুটি আছে, আর রুটির আজকে তরকারি করেছে, কড়াই সমেত ধরে রেখে দিয়েছে না। তো সকালে তোমাদের বললাম না, দুপুরে বললাম না যে আলু আর মটরশুঁটির ঝোলটা করেছি। ঝোল ঠিক না, একটু মাখা মাখা মতন হবে। এটা গরম করবে বলে রাতে গরম করবে বলে কড়াইতেই রেখে দিয়েছি, কড়াইটার মাঝে। আর এই যে এখানে সকালে প্রসাদটা ঢেলে রেখে দিয়েছি, ঠাকুরের ভোগটা, এটা পরে খাওয়া হবে। তো চলো আমি চাটা করে নিই। এখনো পর্যন্ত ওষুধ খাইনি, ওষুধ খেতে হবে। বর বেরোক, ওর বক্তব্য আমি নাকি বেশি বেশি নিয়ে খেয়ে নিই। ওষুধ কেউ বেশি বেশি নিয়ে খায় বলো তো? ওর একটা বক্তব্য। যাই না, এমনি তো খেয়ে নিই জানো তো। আমি সাদা গুলি গুলি ওষুধটা মিষ্টি মিষ্টি লাগে না, আমি খেয়ে নিই। এই তো ওষুধটা খেতে ভালো লাগে না, তো সেই জন্য। তো চলো আমি চাটা করে নিই, কেমন? তারপরে তোমাদের সাথে পরে রাতে দেখা হবে, ঠিক আছে? এই যে দেখো বন্ধুরা, সেই সন্ধ্যের পর এই রাত্রেবেলায় এলাম। বর এখন কটা বাজে জানো? এখন বাজে 10:30 রাত্রি। তো বর 10টার সময় এসেছিল।
না 10টায় আসিনি, তুমি 9:30 এলে না গো? ও 9:30 এসেছিলো, 9:30 আসার পর আমরা একটু বেরিয়েছিলাম সর্ষের তেলের প্যাকেট কিনতে গিয়েছিলাম, সর্ষের তেলটা বাড়ন্ত হয়েছে তাই কিনতে গিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ওই আধ ঘন্টার মধ্যে চলে এসেছি বাড়ি, 10টা 10, 5-10-এর মধ্যে এসে আমার রুটি করাও কমপ্লিট, রুটি করা কমপ্লিট, খাওয়াও কমপ্লিট। আজকে খুব তাড়াতাড়ি কাজ করেছি জানো তো, যেহেতু গোটা দিন খুব পরিশ্রম হয়েছে। আর দুপুরেও সেভাবে ঘুম হয়নি, কারণ জলের কল খুলে গেছিলো, সেভাবে ঘুম টুম হয়নি, তো খুব ঘুম পাচ্ছে। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের। আর এবার কমপ্লিট, এবার ঘুমোতে হবে। সেই জন্য দেখো বর কি করছে, বর করছে মশারি। এটা বরের রোজের ডিউটি। তাতে যেখান থেকে যদি কোথা থেকে ঘুরেও আসি, বর হাজার ক্লান্ত থাকুক, তাও এটা বরের ডিউটি। এই কাজটা আমি বিয়ের পর থেকে কোনোদিন করি না। তো যাই হোক, হাজার ক্লান্ত থাকলেও ওই কাজটাকে করতে হয়, আর সারাদিন পর এই কাজটা ওকে আমার জন্য করতেই হবে। তো চলো, এটা ওর ডিউটি, এটা আমার নয়। তো এবার ব্লগটা শেষ করব। তো চলো আজকে এই পর্যন্তই, আজকে বেশি কিছু শেয়ার করতে পারিনি। দেখা হবে নতুন কোনো একটা ব্লগে, নতুন কোনো একটা দিনে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা, ঠিক আছে? তোমরা সবাই খুব ভালো থেকো। গুড নাইট সবাইকে, টাটা।